ওই ছোট ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো শোনো শোনো, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। কি হয়েছে, এরকম দৌড়াচ্ছ কেন? ভাই সময় নাই ভাই, আমার 5 প্যাকেট আমরা নিয়ে গেছে, টাকা দেন এখানে। বুঝি না, আমি দেখতেছি তুমি দৌড়াইতেছো, এর জন্য আমি তোমার পিছ দৌড়াইতেছিলাম, বুঝতেছি না। দাঁড়াও একটা রাখি এখানে। কি হয়েছে বলো, কি হয়েছে, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? আমার 5 প্যাকেট আমরা নিয়ে গেছে টাকে, আমার পিছন দিয়ে দৌড়ছি লিগা। মানে তোমার 5 প্যাকেট আমরা নিয়ে গেছে একটা ট্রাকে, তোমার টাকা দেয় না? না না। তো তুমি এখন দৌড়াচ্ছ কোথায়? এদিকে সামনে যাবো, পরে গাড়ি দিয়ে ধরবো। ও মানে সামনে গাড়ি গেছে, ওইখানে তুমি পিছ দৌড়াইতেছো? ওই মানে টাকার লাইগা? হ্যাঁ। তো এখন ট্রাক কোন দিকে গেছে তুমি দেখছো? হ্যাঁ ওই যে ওইদিকে গেছে। ওইদিকে গেছে? তো তুমি যে পিছ দৌড়াচ্ছো, তোমার কি টাকা, তুমি কি পাবা ওনারে? রিজিকে থাকলে পাবো ভাই, না এটা পাবো না। রিজিকে থাকলে যে তুমি পাবা, ঠিক আছে। তুমি যে এইভাবে দৌড়াচ্ছ, এই যে হাইওয়ে রাস্তা দিয়ে এইভাবে দৌড়াচ্ছ, যদি সামনে থেকে কোনো গাড়ি আসে তখন তোমার কি হবে তুমি জানো? না ভাই। হ্যাঁ, তখন তুমি পড়ে গেলে, তোমার একটা গাড়ির সাথে ধাক্কা লাগলে তখন তোমার কি হবে? অ্যাক্সিডেন্ট, ব্যথা পাবো। হ্যাঁ হ্যাঁ, ব্যথা পাবো তখন। তা ব্যথা পেলে তখন কি তোমার 5 প্যাকেট আমরার দাম কয় টাকা? 50 টাকা। 50 টাকা। এখন যদি তুমি একটা গাড়ির সাথে ধাক্কা লাগে তখন তোমার ক্ষতি বেশি হবে না? হবে। তা তোমার তো এইটা বোঝা উচিত যে ওনাদের যদি টাকা দেওয়ার ইচ্ছাই থাকতো তাহলে তোমার টাকাটা দিয়েই যাইতো, তাই না? তোমার তো এটা বুঝতে হবে। শোনো আমি তোমারে বলি, ব্যবসা করতেছো করো, সমস্যা না, কিন্তু যাদের তোমার রিজিকে যেটা আছে সেটা হবেই। দেখা গেল তুমি এই যে পিছ দৌড়াইতেছো, আল্লাহ না করুক একটা তোমার অ্যাক্সিডেন্ট হলো বা একটা সমস্যা হলো, তখন এই দায়ভার তোমায় নিতে হবে, তাই না? তো এরকম কখনো দৌড়াবা না। 5 প্যাকেট আমার দাম কয় টাকা? 50 টাকা। 50 টাকা। আমি কিন্তু বাইকে ছিলাম, তুমি দৌড়াইতেছো দেখে তোমার পিছ আমি আসছি, ঠিক আছে? এরকম পাগলামি আর করবা না, মনে থাকবে? আচ্ছা, তোমার বাসা কোথায়? আমার বাসা ভাই কুড়গাঁও পুরানপাড়া। কুড়গাঁও পুরানপাড়া। এই ব্যবসা করো কতদিন ধরে? 3 বছর। 3 বছর। তোমার বয়স কত এখন? 14। 14? এর আগে কি করতা? পড়ালেখা করতা। তাই এখন লেখাপড়া করো না কেন? ভাই বাসায় একটু সমস্যা। বাসায় সমস্যা? তোমার ভাই বোন কয়জন? ভাই 3 ভাই 1 বোন। 3 ভাই 1 বোন? আমি সবার বড়। তুমি সবার বড়? হ্যাঁ। তোমার আব্বু আম্মু কি করে? ও বিদেশে গেছিল, পরে কাজ পাই নাই, পরে পড়ালেখা ছেড়ে দিছি। ও বিদেশে গেছিল, মানে তোমার আব্বু বিদেশে গেছিল, কাজ পায় না দেখা আবার চলে আসছে? না না, আসে না, উনি ওখানে কাজ পাম পড়তেছে না, ঋণ টিন করছো, যার জন্য এখন তুমি বর্তমানে এইটা করে সংসার চালাচ্ছ। ও আচ্ছা, এর জন্য তুমি এগুলো বিক্রি করতেছো? তাই এর আগে কি করতা? এর আগে পড়ালেখা করতাম। 3 বছর ধরে নাকি ব্যবসা করতেছো? তোমার আব্বু কি 3 বছরের ভিতরে কোনো চাকরি বাকরি পায় নাই? না। আচ্ছা, এখানে কি কি বিক্রি করতেছো দেখি একটু? আম, শসা, পেয়ারা, বাদাম, বুট, চাল বাজার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি প্রতিদিন বিক্রি করতে হলে তোমার কয় টাকা লাভ থাকে? 700-800। 2700 টাকা লাভই থাকে? তাহলে কত বিক্রি করতে পারো? এই 1500, 1400-1500। মানে 1500 টাকা বিক্রি করতে হলে তোমার 2700 টাকা লাভ থাকে, অর্ধেক লাভ থাকে। ও আচ্ছা, যাক মাশাআল্লাহ, অনেক ভালো। কিন্তু সব কিছুই ঠিক আছে, তুমি ফ্যামিলির দায়িত্ব পালন করতেছো, তাও সব কিছু ঠিক আছে, কিন্তু এইভাবে হাইওয়ে রাস্তা দিয়ে আর দৌড়াবা না। কারণ একটা ক্ষতি হলে এই দায়ভার তোমায় নিতে হবে। আর ওনার যদি 5টা আমরার দাম কয় টাকা বলছো? 50 টাকা। 50 টাকা যদি ওনার দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে তোমার দিয়েই যাইতো, ঠিক আছে? আমি তোমার বুঝাইতে পারছি আমি কি বলছি? এরকম পাগলামি আর করবা না, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, দেখো এখানে কয় টাকা? ধরো 500 টাকা। 500 টাকা। তোমার 5টা আমরার দাম ছিল 50 টাকা, এটা আমি তোমার খুশি হয়ে দিছি, ঠিক আছে? না না না, আমি তোমার খুশি হয়ে দিছি, রাখো তুমি, সমস্যা নাই। কিন্তু এরকম দৌড়াদৌড়ি করবা না, ঠিক আছে? যেটা তোমার রিজিকে থাকবে সেটা এমনিতেই আসবে। আচ্ছা, আমার কথা বুঝতে পারছো? আমি তোমার বুঝাইতে পারছি? হ্যাঁ, ঠিক আছে। আর আমি এটা ভিডিও করতেছি, তোমার কোনো সমস্যা আছে? না ভাই। কারণ তুমি দৌড়াইতেছিলা রাস্তায় বসে, রাস্তার উপরে দৌড়াইতেছিলা, এর জন্য আমি গাড়ি থেকে নাইমে তোমার পিছ দৌড়াই আসছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা আমাকে দিয়ে যাও। হ্যাঁ আচ্ছা, আর ঠিক আছে, ভালো থাকবা তাইলে। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা যাও তাইলে। হ্যাঁ।